কৃতকর্মের ফল একসময় ভোগ করাই লাগবে। তা যে অধর্ম করুক আর যাই করুক না কেন, মানে আকাশে যেমন গুড্ডি উড়ালে লাটাইয়ের সুতাটা হাতে থাকে না, ঠিক ওরকম যে যত অধর্ম করবা যাই করো না কেন, লাটাই তো হাতে থাকবে। সুতো যখন ধরে টান দেবে, আকাশ থেকে সেই গুড্ডি উঠে কি হয়, মানে গুড্ডি যতই আকাশে উড়ে চলুক না কেন, একসময় ঠিক হাতে এসে পৌঁছায়। তা যে যত অধর্ম করুক আর যাই করুক না কেন, তার কৃতকর্মের ফল ভোগ করাই লাগবে। তা আমার মা সবসময়ের জন্য বলতো, আমি কারণ কথা বলতে গেলে আমার মাকে টানি, কারণ যেহেতু ছোটোবেলা থেকে আমার মা সবসময়ের জন্যই মানে সবসময়ের জন্য এই ধরনের শিক্ষাই দিয়েছে যে তোমাকে কেউ একটা আঘাত করলে তুমি সেই প্রতি আঘাতটা কখনো করো না। তা যে প্রতি আঘাত করার তো দরকার নেই, কারণ এক সময় না এক সময় সে সেই প্রতি আঘাতটা পেয়ে যাবে। তা যে যাই বলুক না কেন, চুপ করে মুখ বুজে সহ্য করে থাকতে হয়। তা আজকাল মার এই কথাটা বর্তমান এই যে যুগ সমাজে যেগুলো চলছে, হ্যাঁ, তা সেই মানে কি বলবো, মা বাবা তারপরে পাড়া প্রতিবেশী যে সমস্ত দিদি ঠাকুমা সবাই যে সমস্ত গুরুজনের কথাগুলো তারা বলতো, আমাদের শিক্ষা দিত, সেই কথাগুলো কিন্তু আজকে বাস্তবে চোখের সামনে দেখা যাচ্ছে, তাই না? তা আজকে যে ধরনের ঘটনা ঘটছে, মানে কি বলবো, পারিপার্শ্বিকভাবে যে ধরনের চালচলন চলছে, হ্যাঁ, তা কার দোষ কার গুণ কার এটা তো আমরা বলতে পারবো না। আর আমাদের বলারও দরকার নেই, বোঝারও দরকার নেই, কোনোটার দরকার নেই। আমরা কি করব? আমরা তো নিরপেক্ষ হয়ে এই যে বদ্ধ হয়ে চার দেয়ালের মাঝে বসে আমাদের শুধু দেখতে হবে আর শুনতে হবে, আমাদের কিচ্ছু করার নেই। আর কি করতে হবে? অনুশোচনা করা ছাড়া আমরা আর কিছুই করতে পারবো না। আর একটা কিছু করতে পারি যে ন্যায় অন্যায় যাই হচ্ছে না কেন, যার বিরুদ্ধে মানে যার উপর হচ্ছে না কেন, আমরা তার জন্য আমরা কি করতে পারি? দোয়া করতে পারি, যাতে উপর আল্লাহ যেন সেই আত্মার শান্তি কামনা করে, তাকে স্বর্গে নিবাস করে, হ্যাঁ, এটাই বলতে পারি। তাছাড়া তো আমাদের আর এখন যে পরিস্থিতি, আমরা কিছুই বলতে পারি না। তা শুধু গুরুজনের ওই কথাটাই, শুধু মা বাবা আত্মীয়স্বজন সবারই, যে আমাদের যে শিক্ষাটা দিয়েছে যে যে যতই অন্যায় করুক আর যাই করুক, যে কোনোভাবেই সে তার শাস্তি পেয়েই যাবে, হ্যাঁ। তা কারো পাল্টা আঘাত দিলে পাল্টা আঘাত দিতে নেই, অনেক সময় মুখ বুজে সহ্য করতে হয়, পরিপ্রেক্ষিতে এটা সময়ের ব্যবধানে ওটা বুঝিয়ে দেয়। তা হয়তো বা আমরা কেউ এটা ধৈর্য ধরে থাকতে পারি না, আমাদের এটাই অক্ষমতা। তা আজকে আমাদের বলতে কি, আমারও অনেক কষ্ট হচ্ছে। অনেক সময় যে পেজ চালাচ্ছি, আমরা মেয়ে মানুষ তো, কোন ধরনের ভিডিও দেবো এটা তো আর দিতে পারছি না, এই জন্য বাধ্য হয়ে অনেক সময় খাওয়ার ভিডিও ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এটা পেজ চালাচ্ছি বিদায় দিচ্ছি, কিন্তু আজকে যে খাওয়ার ভিডিওটা ফেসবুকে দিচ্ছে, মনের মধ্যে অনেকটা কষ্ট লাগছে। এখন বাধ্য হয়ে নিরুপায় হয়ে দিচ্ছি। তাই খাওয়ার ভিডিও দেওয়ার জন্য মানে কি বলবো, ক্ষমা প্রার্থী। যাদের অন্তর ফেটে যাচ্ছে তো যাচ্ছে, শুধু তাদের না, আমাদেরও যাচ্ছে, তাই না? আমিও তো মা, তাই না? তা কি বলবো, কিছুই বলার ভাষা নেই। তা শুধু উপর আল্লাহর কাছে এতটুকু চাওয়া আর দোয়া করা, যে সবার আত্মার কামনা করি তারা যেন স্বর্গনিবাস হয়। আপনারাও সবার প্রতি দোয়া রাখবেন, যাতে সবাই ওরকম ভালো থাকে পরপারে। এটা ছাড়া তো আমাদের আর কখনো কিছু বলার নেই।
তা আমার কথাগুলো যদি ভুল হয় সব ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, আর আমার কোনো সিদ্ধান্ত থাকে না যে আমি এই কথা বলে ভিডিও করব। আমি ফোন নিয়ে বসি, আমি যে অবস্থায় থাকি ঠিক সেই অবস্থায় ভিডিও করতে বসি। আমার কথা সাজিয়ে গুছিয়ে তো বলতে পারি না, আর কথার মাঝে যদি অনেক ভুল থেকেই থাকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন সবাই, নমস্কার।